ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সবাই মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শিল্পনগরী খুলনা, শিল্পনগরীতে অবস্থিত ঐতিহ্যবাহী খালেস দ্বীনি মাদারেস, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মার্কাজুল উলুম খুলনা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল। উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন উস্তাদ এবং মুরব্বী, অসংখ্য আলেম গড়ার কারিগর, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, লক্ষ লক্ষ আলেমের শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক হযরতুল আল্লাম হযরত মাওলানা গোলাম রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য নায়েবে মুহতামিম, ঢাকার ঐতিহ্যবাহী গাউসিয়া সুপার মার্কেট কেন্দ্রীয় মসজিদের সুযোগ্য খতিব, বর্ষিয়ান আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া দামাত বারাকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম। স্টেজের মধ্যে উপবিষ্ট আছেন আমার পরম প্রিয় অত্র মাদ্রাসার সুযোগ্য আসাতেজায়ে কেরাম, প্রিয় এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাকে এবং আপনাকে ভালো কাজের জন্য নির্বাচিত করেছেন। জান্নাতি মানুষের এই আয়োজনে, সুন্দর এই পরিবেশকে নিজের জন্য বাছাই করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ডান দিকে রাস্তার মধ্যে আপনারা অনেকেই দাঁড়িয়ে আছেন, বুকে হাত বাঁধা ভাইজান পাঞ্জাবি গায়ে, একটু মেহরবানি করেন এদিকে চলে আসেন। মাদ্রাসার ছাত্র যারা রাস্তার ভিতরে এলোমেলো ঘোরাঘুরি করছো, তোমরাও চলে আসো বাবা। আমার বুঝে আসে না, বিভিন্ন মাদ্রাসায় মাহফিলে গেলে মাদ্রাসার ছাত্ররা ঘোরাঘুরি করেন, বয়ান শোনেন না, কিন্তু আমি একেবারেই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখেই আপনাদেরকে বলতে পারি যে আমি যখন খুলনা দারুল উলুমে পড়াশোনা করেছি, হুজুরের আব্বা আমার শ্রদ্ধাভাজন উস্তাদ দুনিয়া থেকে চলে গেছেন। সেই 94 সালের কথা, কখনো মাদ্রাসার মাহফিল হয়েছে আর না বসে ঘোরাঘুরি করছি এটা আমার মনে পড়ে না।
জুমার দিনে হযরত মাওলানা বুরহান সাহেব ছিলেন আল আরাফাত মসজিদের ইমাম। আমি আমার আগে কোনোদিন হুজুর এই মসজিদে ঢুকছেন এটাও আমার মনে পড়ে খুব কম। ইল্লা মাশাআল্লাহ হয়তো ব্যতিক্রম কিছু হতে পারে, কিন্তু অধিকাংশ জুমার দিন আমি আগে হাজির হতাম আরাফাত মসজিদে। এবং বুরহান সাহেব হুজুর বয়ান করেছেন, সেই বয়ান আজও আমার কাছে ডায়েরিতে লেখা আছে। হুজুর যতটুকু বয়ান করতেন আমার সাধ্যমতো আমি লিখে রাখার চেষ্টা করতাম। কারণ আমরা যারা মাদ্রাসায় পড়ি আমরা কিন্তু ব্রিজ বানাইতে পারবো না, ব্রিজ বানানোর শিক্ষা এই জায়গায় দেওয়া হয় না। যারা আমরা মাদ্রাসায় পড়ি আমরা মোবাইল বানাইতে পারবো না, আমাদের মোবাইল বানানোর শিক্ষা এখানে দেওয়া হয় না। আমরা যারা আল্লাহ আমাদের কবুল করেছেন মাদ্রাসায় পড়ি, আমি হয় ওয়াজ করব, না হয় বক্তা হব, না হয় খতিব হব, না হয় মাদ্রাসার শিক্ষক হব। অতএব যে জিনিস ফিউচার আমাকে হতেই হবে ভবিষ্যতে, তার জন্য আমার ভিতরে পূর্ব প্রস্তুতি গ্রহণের একটা ইচ্ছা থাকতে হবে। নচেত দাওরায়ে হাদিস পাস করব কিন্তু কোরআন শরীফের আয়াত হাতায় পাবো না। হাতানো বোঝেন তো, সকাল থেকে বৈকাল পর্যন্ত হাতায় অনেক কিন্তু বাইন মাছ পায় না, বিকেল বেলায় বাড়িতে চলে আসে আর বলে যে এই খালে মাছ নাই। আর অনেক লোক 5 মিনিট যায় হাতাইলেই পাওয়া যায়, কারণ ওর আগে হাতানোর অভ্যাস আছে। সুতরাং ছাত্রদের বলবো এলোমেলো ঘোরাঘুরি না করে সবাই প্যান্ডেলের নিচে বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্রদেরকে যারা ঘুরতেছেন বিভিন্ন মাদ্রাসা থেকে আসছে সবাইকে আল্লাহ তাআলা এখানে বসার তৌফিক দান করেন। এই অঞ্চলটা হলো আমার অঞ্চল। এই অঞ্চলে আমি 20 বছর আগে যখন চাকরিতে আসছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, সেই থেকেই হরিণটানার অলিতে গলিতে, বাড়িতে দোকানে, পিছনে সামনে সব জায়গায় মাহফিলে আলহামদুলিল্লাহ আসার সুযোগ হতো। আপনারাও দাওয়াত দিতেন, আল্লাহও কবুল করতেন, আমিও আসতাম, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক বড় বড় বক্তা পেয়ে গেছেন, তো এখন আব্দুল কুদ্দুসের মতো 2-1 না হলেও চলে, সেই হিসাবে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। ভালোবাসার জায়গা থেকে ভালোবাসার কথা বলবো, এমন কথা বলবো না যে কথা শত্রুর সামনে বলা হয়। আপনারা কি আমার শত্রু না মিত্র? কি বলেন তো আপনারা? বলেন না, আপনারা আমার বন্ধু না শত্রু? আমি আপনাদের বন্ধু না শত্রু? ওই দিকে কোনো কথাই হবে না ইনশাআল্লাহ। আপন করে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। হায়াতে জিন্দেগিতে একজন মানুষের জীবনে মূল উদ্দেশ্য কি বলতে পারবেন? মানে আমাদের মূল উদ্দেশ্য কি? আমরা যে এখানে আসি আমাদের কাজ কি? আমরা কোন উদ্দেশ্যে দুনিয়াতে এসেছি? আল্লাহ আমাদের কেন পাঠিয়েছেন? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা নাজ নিয়ামতে ভরা, যা কোনোদিন চোখ দেখে নাই, কান শোনে নাই, মনের ভিতরে কোনোদিন পরিকল্পনাও করতে পারবো না, এই রকম সুন্দর একটা জায়গা আল্লাহ তাআলা ঘর বানিয়ে রেখেছেন, জায়গা বানিয়েছেন, থাকার জায়গা। সেই জায়গার নাম কি বলেন না একটু? তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিতে চান। কোথায় দিতে চান? জান্নাতে। ওই জান্নাতে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা এখান থেকে যেন জান্নাতের কামাই করতে পারি, তার জন্য যথেষ্ট ব্যবস্থাপনা রাখা হয়েছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ডান দিকে একটা বক্স রাখা হলো, এই বক্সে তোমরা যারা হাত দিবা মৃত্যুর পরে তারা জান্নাতে যেতে পারবা। কোথায়? আর বাম দিকে আর একটা বক্স রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা এই জ্ঞান আমাকে দান করেছেন, বাম দিকের বক্সে যারা হাত দিবা সোজা কাগজপত্র ছাড়া কিছু নেওয়া লাগবে না, জাহান্নামে যাওয়া লাগবে তাদের। কোন জায়গায়? মানুষের ভিতরে আল্লাহ তাআলা 2 ধরনের পাওয়ারই দিয়ে রাখছেন, 2টাই বোঝার যোগ্যতা দিয়েছেন। আপনি চাইলে জান্নাতে যেতে পারেন, আপনি চাইলে কথা বলে না, হু হা করেন না। কোথায়? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 2 দিক দেওয়া হয়েছে।
এখন দুনিয়াটা হলো জান্নাত কামাই করার জায়গা। টিকিট আল্লাহ হাতের ভিতরে দিয়েই পাঠিয়েছেন। মায়ের পেট থেকে জন্ম হয়েছে এমন অবস্থায় প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে এই দুনিয়া থেকে কোনো বাচ্চা যদি বিদায় হয়ে যায়, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মায়ের পেট থেকে কেউ জন্মগ্রহণ করল, 1 সেকেন্ড দুনিয়ায় থাকছে, জান্নাতের পাখি হয়ে যাবে, জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর যখন বুঝতে শিখেছি, এখন আমার কাজের ভিতরে যদি স্বচ্ছতা পাওয়া যায় আমাকে জান্নাতে দেওয়া হবে, কাজ যদি উল্টা পাল্টা হয় আমারে জাহান্নামে পাঠানো হবে। প্রিয় ভাইরারে, জন্মগ্রহণ করেছি ভালো একটা টিকিট নিয়ে। এই টিকিট হলো জান্নাতের টিকিট। এই টিকিট থাকবে যার, এই টিকিট নিয়ে যিনি কবরে ঢুকতে পারবেন সোজা জান্নাতে যাবেন। কিন্তু মাঝখানে সমস্যা হলো, আমার হাত থেকে জান্নাতের টিকিটটা ছিনায় নেওয়ার জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে একেবারে ক্ষমতা প্রাপ্ত হয়ে কিয়ামত পর্যন্ত লম্বা এক হায়াত নিয়ে শয়তানের আবির্ভাব হয়েছে। এই শয়তানের চেষ্টা হলো, টিকিট কাটছি ঠিকই, কিন্তু জান্নাতে যেন আমরা যাইতে না পারি। শয়তানের আর কোনো চিন্তা নাই। শয়তানের জীবনের সব থেকে বড় চাওয়ার পাওয়া হলো জান্নাতি মানুষগুলোকে জান্নাতের রাস্তা থেকে ঘুরায়ে জাহান্নামের দিকে দিয়ে দেওয়া। এটাই হলো শয়তানের সব থেকে বড় চাওয়া। এজন্য শয়তান বলেছে, লা কুউদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম, জান্নাতমুখী মানুষকে জান্নাতের রাস্তা থেকে ফেরানোর জন্য জান্নাতের রাস্তার ভিতরে সঠিক রাস্তায় আমি বসে বসে থাকবো। মানুষজনদেরকে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, 4 দিক থেকে মানুষদেরকে ধোঁকা দিব। ধোঁকা দিয়ে জান্নাতমুখী মানুষগুলোকে জাহান্নামের দিকে দিয়ে দেব। এটাই হলো শয়তানের কাজ। এজন্য শয়তান চতুর্মুখী চক্রান্ত চালায় আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। প্রিয় ভাইরারে আমার, মাহফিল কোনো আনুষ্ঠানিকতা না, মাহফিল দেখানোর মতো কোনো ব্যাপার না যে আমরা একটা মাহফিল দিতে পারলাম। উলামায়ে কেরাম কষ্টে অর্জিত টাকা আর আপনাদের টাকা মাথার ঘাম পায়ে ফেলায় গলা নষ্ট করে শীতের মৌসুমে গায়ের গাম বের করে ফেলে উলামায়ে কেরাম গুলো যেন আবারও জান্নাতের রাস্তায় আসতে পারে, এটাই উদ্দেশ্য। বয়ানের পরে 5টা লোক যদি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আবার উঠে যেতে পারে, মাহফিল কামিয়াব, মাহফিল সার্থক হবে। অন্য কোনো উদ্দেশ্য নাই। এই যে কালকে সকালে গল্প করবো যে উরি বাবারে মাহফিল একটা দিয়েছিলাম, লোক তো বলছে ঈশান নামাজ হয়েছে, কয় না ঈশান নামাজ হয় না, এই মাহফিলের দরকার নেই। গত বছর বাংলাদেশের এক অঞ্চলে এক মাহফিল হয়েছিল, সে জায়গায় নাকি এত মানুষ হয়েছিল যে সে জায়গায় ঈশান নামাজ কেউ পড়েনি, সুযোগ হয় নাই নামাজ পড়া। এত মানুষ একত্রিত করলাম যে এশার নামাজও পড়তে পারলাম না, তাহলে তো সেটা দরকার হবে না। কারণ মাহফিলের উদ্দেশ্য হলো নামাজিকে বেনামাজি বানানো নাকি বেনামাজিরে নামাজি বানানো। হ্যাঁ, 2 জনের মধ্যে মিল মোহাব্বত ছিল। মাহফিলের উদ্দেশ্য কি 2 জনের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া, নাকি দক্ষিণ মেরু আর উত্তর মেরুতে দাঁড়িয়ে থাকা 2 লোককে ডেকে এক জায়গায় দাঁড় করায় দেওয়া? সুতরাং লোক কত হলো এটা কিন্তু দেখার ব্যাপার না। আর আমার না এটা মনের মধ্যে ঢোকেও না, ঢুকাইতেও পারি না। কারণ আমার মনে হয় যে আমি একজনকে পেলে তাকে ওই কথাগুলো বলবো লাখো মানুষের সামনে যে কথাগুলো আমি বলবো। এটাই আমার বাস্তবতা, এটাই আমার দিলের চাহিদা। তো এই জন্য আজকে সুযোগ পেয়ে গেছি। ধন্যবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম সাহেব, যে আমার মতো অযোগ্য অথর্ব কোন জায়গায় চলে না এমন একজনকে 2টা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে, তাকে মোবারকবাদ জানাই। আর আপনাদেরকে ছোট্ট করে একটা বিষয় বলবো, সেই বিষয়টা হলো শয়তান তো চতুর্মুখী চক্রান্ত করে আমাদেরকে নিয়ে। তো সব চক্রান্ত আমি এখন বলতে পারবো না, এগুলো কোরআনে কারীমের মধ্যে হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে। আমি শুধু একটা বলবো, একটা কথা বলবো, লাইনচ্যুত হওয়ার মতো সেই আমলটা, সেই কাজটার কথা বলবো। আপনারাও সচেতন হবে, আল্লাহ আমাকেও সচেতন হওয়ার তৌফিক দান করেন। সেইটা হলো আল্লাহ তাআলা
দুনিয়াতে ইমানদারদেরকে বলেছেন, এক নাম্বার মানুষের সাথে চলতে বলেছেন। কয় নাম্বার বলেন? সবাই বলেন। মানে ইমানদার ব্যক্তি দুনিয়াতে একটা বাড়ি বানাবে, তো কোন প্রতিবেশী কাকে প্রতিবেশী বানাবে? এক নাম্বার না দুই নাম্বার? এক নাম্বার। এক নাম্বারকে এটা পরে বলবো, আগে এটা বোঝেন। আমি আমার মেয়েকে বিবাহ দেব, ছেলে তালাশ করতেছি, ছেলেটা একটু লম্বা লাগবে, এটা কি ইমানদারের তালাশ? কথা বলে না। আমার মেয়ে বিবাহ দেওয়া দরকার, ছেলেটা একটু টাকা পয়সাওয়ালা লাগবে, এটা কি ইমানদার তালাশ করবে? ইমানদার ইমাম সাহেবকে বলবে যে আমি মেয়ে বিবাহ দিব, আমার জন্য শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এক নাম্বার একটা ছেলে আমার জোগাড় করে দেবেন। কয় নাম্বার? আমি নির্বাচনে ভোট দিব। কি দিব? ভোট। ভোট সামনে আসতেছে না? ভোট মানে প্রতিনিধি নির্বাচন করা। তো আমি যাকে প্রতিনিধি নির্বাচন করব, তিনি কি প্রভাবশালী হবেন না শরীয়তের দৃষ্টিতে এক নাম্বার হবেন? আওয়াজ দিবেন। কয় নাম্বার বলেন? আমি আমার মেয়ে বিবাহ দেব, এক নাম্বার ছেলে তালাশ করব। আমি একটা বাড়ি বানাবো, এক নাম্বার প্রতিবেশী তালাশ করব। আমি একটা গাড়িতে উঠবো, এক নাম্বার ড্রাইভার তালাশ করব। আমি এক জায়গার ভিতরে যাব, এক নাম্বার জায়গা তালাশ করব। আমি কথা বলবো, এক নাম্বার কথা তালাশ করব। আমি একজন ইমানদার, আমি দুই নাম্বার নিতে পারি না, তিন নাম্বার নিতে পারি না। নাম্বার ছাড়া জিনিস নেওয়া আমার জন্য বৈধ হবে না। এখন প্রশ্ন করতে পারেন, আব্দুল কুদ্দুস একটু বলে দেন না, এক নাম্বার কেমনে বলবো? শরীয়তের দৃষ্টিতে কে এক নাম্বার আর দুই নাম্বার, এইটা বোঝানোর জন্য কোরআনে কারীমের সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাইছি। এই আয়াতগুলো এবং হাদিস কিতাবের ভিতরে এক জায়গায় নিয়ে আসছে, আর এক জায়গায় আলোচনা করার পর খুলাসাতুল কালাম বলে, সামারি বলে, সার কথা যেটা বের হয়েছে সেটা হলো ইমানদার এক নাম্বার বাছাই করবে কি দিয়ে? তার মাপকাঠি হলো আল মিয়ারু ফিত তাফাদুলি আদ-দীন ওয়ান তাকওয়া। মাপকাঠি হলো একজন মানুষকে প্রাধান্য দিবেন, এক নাম্বার বানাবেন, মাপকাঠি হলো দিনদারি আর তাকওয়া। কি জোরে বলেন? কি জোরে বলেন? এই যে পাক্কা মুফতি বসা সব প্রচুর আরবি পারে ওনারা। যদি আমার বাংলা অর্থ ভুল হয়ে যায়, দুইজন আমার এখন ধরে বসবে, একজন ডাইনা তার একজন বা আমার ধরে টেনে আমার ছিঁড়ে ফেলাবে। আল মিয়ার, মিয়ার মানে ভুল হইলে ওনারা বলবে আমার যে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার প্রিয় বড় ভাই তো বিদেশে থেকে আসছেন, আর বিদেশে। আল মিয়ার মানে মাপকাঠি। কিসের মাপকাঠি? ফিত তাফাদুল। আপনি কারে এক নাম্বার বলবেন, তার জন্য মাপকাঠি কি? মাপকাঠি হলো আদ-দীন ওয়াত তাকওয়া। দ্বীন এবং তাকওয়া, দিনদারি আছে তো এক নাম্বার, তাকওয়া আছে তো এক নাম্বার। দিনদারি আর তাকওয়া নাই, লক্ষ টাকার মালিক হতে পারে, গলা চেপে ধরে পড়তে পারে, তাকে এক নাম্বার বলতে আমরা রাজি না। এটাই হলো উলামায়ে কেরামের থিওরি। সুতরাং আগামীর বাংলাদেশের চোখ খোলেন, বলেন আগামীর একটা সুন্দর বাংলাদেশের জন্য আমরা এক নাম্বার মানুষ চাই। কোন রাজনৈতিক দলের নাম বলবো না, কারোর পক্ষে কোনো ধরনের প্রতিনিধিত্ব করার জন্য এখানে আসি নাই, কেবল একজন আলেম হিসাবে বলবো আগামীর বাংলাদেশ এক নাম্বার মানুষ চাই সব জায়গার ভিতরে। আমরা অফিস আদালত, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব জায়গায় এক নাম্বার মানুষ আমরা দেখতে চাই। তার জন্য মাপকাঠি হলো আত-তাকওয়া ওয়াদ-দীন। যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, যিনি আল্লাহর দেওয়া আদেশ মানেন, নিষেধ থেকে দূরে থাকেন, তাকেই আমরা এক নাম্বার বলবো। সে আমার গোত্রের না হলেও তাকে এক নাম্বার বলবো। কথা বুঝে আসছে? তো ইমানদার ব্যক্তি এক নাম্বার গ্রহণ করবে না দুই নাম্বার করবে? ইমাম সাহেবরে বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম, আমার একটা মেয়ে দরকার, আমি তো আপনার পিছনে নামাজ পড়ি, একটা মেয়ে দেখে দিয়েন। ইমাম সাহেব বলতেছে, কেমন মেয়ে দেখবো? কয় ছেলের মা বলতেছিল একটু দিনদার হইলে ভালো হয়। ভালো করে শুনবেন, ধোঁকা কাকে বলে? বর্তমান চলতেছে ধোঁকার উপরে। বাইরে যে মসজিদ থেকে বাড়ি গেছে, যে আবার মোবাইল করছে, মোবাইল করে বলতেছে, হুজুর ওই যে একটু আগে আমি ছেলের কথা বললাম, যে চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি। তো বলে আপনার কথা বললাম মেয়ের মাকে, যে আপনাকে বলছি একটা ছেলে দেখে দিতে, তো মেয়ের মা বলতেছে যে দিনদারি ঠিক আছে, সাথে যেন একটু টাকা পয়সা থাকে। গেল, বাড়লো কি?
টাকা পয়সা বাড়লো। বৈকাল বেলা আবার রিং দিয়েছে, রিং দিয়ে বলতেছে হুজুর ওই কিছু মনে নিয়েন না, মেয়েটা বলতেছিল ছেলের মুখে যেন দাড়ি না থাকে। হায় হায় হায়, আজকে শান্তি নাই কোথাও, না ব্যক্তি জীবন, না পারিবারিক জীবন, না সামাজিক জীবন, না রাষ্ট্রীয় জীবন, না জাতীয় জীবন, শান্তি নাই কোন জায়গায়। এর কারণ হলো 1 নাম্বার জিনিস এখনো প্যাকেটে ভরা আছে, 3 নাম্বার 4 নাম্বার নিয়ে রাস্তায় বের হলে কি করে শান্তি পাবো? কোথাও শান্তি পাচ্ছি না। মোটরসাইকেলের টায়ার নষ্ট হয়ে গেছে, টায়ার কিনতে গেলাম, দোকানদার বলতেছে হুজুর আমার কাছে 1 নাম্বার টায়ার আছে, 2 নাম্বার আছে, 3 নাম্বার আছে, নাম্বার ছাড়াও আছে। জিজ্ঞেস করা হলো কোনটা কতদিন যাবে? বলে নাম্বার ছাড়াটা কিনে নিয়ে ফেরিঘাট থেকে ময়লা পোতা পর্যন্ত যাওয়া যাবে। 3 নাম্বারটা যদি নেন গল্লামারি ব্রিজ পার হওয়া যাবে। 2 নাম্বারটা নিলে 1টা 2টা মাহফিল করা যাবে। আর 1 নাম্বার যদি নেন সর্বনিম্ন 5 বছর চোখ বুঝে গাড়ি চালাবেন, কোনো সমস্যা হবে না। টাকা বাঁচানোর জন্য খোঁজ নিয়ে জানতে পারলাম 3 নম্বর অথবা নাম্বার ছাড়া যে টায়ার, এর কোম্পানি হলো আমার চাচা শ্বশুরের। আমি তখন ওই নাম্বার ছাড়া টায়ার আমার গাড়িতে লাগাইছি। এই গাড়ি কতদূর যাবে? ময়লা পোতা পার হবে না। আপনি ময়লা পোতা পার হয়ে আসছেন নিরালা মোড় পর্যন্ত, আসার পরে টায়ার ফাঁকা, ফিরে যেয়ে বলতেছে ভাই কি টায়ার দিলেন? বলে কেন? বলে নিরালা মোড়ে যাওয়ার পরে সে টায়ার তো বাস্ট হয়ে গেছে। বলে ভাই আরো 5 টাকা বেশি করে দেন, ও টায়ার তো ময়লা পোতা পর্যন্ত যাওয়ার কথা। আজকের আমি আর আপনি 1 নাম্বার মানুষগুলি অবহেলিত, তাদেরকে বসার জায়গা দিতে পারি না। 1 নাম্বার মানুষগুলি রাতের অন্ধকারে চোখের পানি ফেলে কাঁদে। আর ধাপ্পাবাজ, খাপ্পাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, লুটখোর, এরা সমাজের ভিতরে মাথা উঁচু করে চলে, সে দেশ কোনোদিন শান্তি পেতে পারে না। সুতরাং ইমানদারের ইমানের দাবি হলো কয় নাম্বার বাছাই করবেন? বলেন কয় নাম্বার বাছাই করবেন? সবাই বলেন 1 নাম্বার। প্রতিবেশী একটা বাছাই করবেন, 1 নাম্বার না 2 নাম্বার? মসজিদের পাশে বাড়ি বানায় না, যা আজানে ঘুম ভেঙে যাবে। বাড়ি বানায়ছে এমন জায়গায়, সে জায়গার মানুষ পানি খায় কম, মদ খায় বেশি। শান্তি পাবেন না, শান্তি পাবেন না। আপনি বাড়ি বানাবেন, খোঁজ করেন যে কোন বাড়িওয়ালারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, কোন বাড়িওয়ালা হালাল খায়, কোন বাড়ির স্ত্রী মেয়ে সবাই পর্দা করে, ওই বাড়ির পাশে বাড়ি বানান। আপনি জান্নাতি মানুষ হতে পারবেন। কারণ আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। অন্য হাদিসের ভিতরে আসছে নবী আমার বলেন মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুমুল্লাহ ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। যারে তারে বন্ধু বানায়ও না, যাত্রার পিছনে যেও না, সব জায়গায় কম্প্রোমাইজ করা যাবে না। দিনের চাহিদা হলো 1 নাম্বার মানুষ বাছাই করো। তোমার যদি কোনো ত্রুটি থাকেও, তুমি যদি 1 নাম্বার মানুষের পিছনে যাইতে পারো, এই মানুষ যখন জান্নাতে যাবে আমার আল্লাহ তোমাকেও জান্নাতে দিয়ে দিবি। কয় নাম্বার মানুষ বাছাই করবেন? 1 নাম্বার। হ্যাঁ, কথা বলে না। আমার মতামত চাচ্ছে একদিকে মুফতি সাহেব দাঁড়ানো, আর একদিকে ইসলাম বিদ্বেষী একজন দাঁড়ানো। 2 জন বলল যে আপনি আমাদের 2 জনের কাকে সমর্থন দিবেন? আমি তাকায় দেখলাম যার জামা ভালো, যার গেট আপ ভালো, তাকে দিব। ইদানিং এবছর অনেক জায়গায় বলছি, আপনাদের একটু বলে যায়, যেহেতু হরিণটানায় অনেক মাহফিল হয়, বর্তমান মাহফিল গুলাও এক ধরনের শ্বাসশূন্য হয়ে গেছে। এর কোনো ভিতরে কিছু নাই, মগজ নাই, খালি একটা বডি। কেন? মাহফিল তো প্রতিদিন আসে, প্রতিদিনই কোনো না কোনো জায়গায় দৌড়ায়। বলে হুজুর ওয়াজ আর দেব না কেন? কয় লোক হয় না, ভাইরাল বক্তা চায়। কি বক্তা? আপনার মাহফিলে কি ভাইরাল বক্তা চাচ্ছেন না 1 নাম্বার বক্তা চাচ্ছেন? কথা বলে না। 1 নাম্বার বক্তা বুঝার লাইন কি? সেই বক্তা গাড়িতে আসবে 1 জামা গায়ে দিয়ে, স্টেজে উঠে আর 1 জামা, নাকি? টুপি দেখলে 3.5 কিলোমিটার দূরত্বে বোঝা যাবে, জামার উপরে আবার আরেকটা এরকম গায়ে দেবে, যেটা হাবা যাবা বলি আমি, নাকি? বলে হুজুর ভাইরাল বক্তা দরকার। তো বলে ভাইরাল বক্তা কাকে আনছিলেন গতবার? কয় উত্তরবঙ্গ থেকে একজনকে আনছিলাম, সে হাঁটতে পারে না, তারে কোলে করে চেয়ারে বসায় দিতে হয়, 27 ইঞ্চি লম্বা। হাই রে দুনিয়া, এটা কি ইমানের চাহিদা? একজন শ্রোতা হবে, আমি আব্দুল কুদ্দুস, আপনার নজরে আমার ভিতরে যদি তাকওয়ার বহিঃপ্রকাশ না থাকে, আপনি আমাকে দাওয়াত দিবেন, এটাও আমি বৈধ মনে করি না। আপনি তো তার কথা শুনবেন,
যার প্রতি আপনার আস্থা ভরসা আপনার নির্ভরতা রয়েছে তার কথা আপনি শুনবেন। এখানে মুফতিরা বসা আছে, আমি ফতোয়া দিলে একটু বেয়াদবি হয়ে যাবে। কোন মসজিদের ইমামের ব্যাপারে মুসাল্লি যদি একদম নিশ্চিত থাকে যে এই ইমাম সাহেবের ভিতরে তাকওয়া নাই, এই ইমাম সাহেব পর্দা করে না, এই ইমাম সাহেব সুদের কারবার করে, এই ইমাম সাহেব 2 নম্বরই করে, এরকম থাকতে পারে কোথাও, নাই মনে হয় আমার যতদূর জানা বাংলাদেশে। যদি থাকে ইমামের ব্যাপারে কোন মুসাল্লির ভিতরে যদি এ ধরনের সংশয় সন্দেহ থাকে, শরিয়াতের মাসআলা হলো পার্শ্ববর্তী কোন মসজিদে যদি নামাজ পড়ার সুযোগ হয় আপনি সেই মসজিদে চলে যাবেন। পার্শ্ববর্তী কোন মসজিদে যদি যাওয়ার সুযোগ না থাকে, ওই ইমামের পেছনে যদি নিতান্ত পড়াই লাগে তো নামাজ পড়লে আপনি জামাতের নামাজের সব পাবেন, কিন্তু নামাজ আপনাকে বা দোহরায় পড়তে হবে। আমার সাথে যাই কেরাম আছেন, ওনারা এই ফতোয়া আপনাদেরকে ভালো করে বোঝাবে। সুতরাং আমি আব্দুল কুদ্দুসকে আপনি যদি দেখেন যে আমার ভিতরেই তাকওয়া নাই, আপনি আমাকে দাওয়াত দিবেন, এটা জায়েজ নাই। সেখানে আমরা মাহফিল দিয়ে ভাইরাল বক্তা তালাশ করতেছি। আর ভাইরালের ব্যাখ্যা কি? এখন একজন আমার রিং দিছে, নাম বলবো না, সেই এলাকার লোক এই জায়গায় আসছে, রিং দিয়ে বলতেছে হুজুর আপনি কি ভাইরাল বক্তাদের মধ্যে আসেন? তাই বললাম যে আমি ভাইরাল বক্তাদের মধ্যে আসি মানে আমি তো বুঝলাম না, আমি তো বিশ্ববিদ্যালয়ে আছি। তা বলতেছে না মানে আপনি ভাইরাল বক্তাদের যে একটা লিস্ট আছে সেখানে আপনার নাম আছে কিনা। তাই বললাম যে তা তো আমি জানি না, ভাইরাল হইতে গেলে কি কি করা লাগে, আমি তো ওই পড়ি নাই তো ওই জায়গায়, আমি তো দাওরা বাস করছি, কামিল বাস করছি, ভাইরাল হইতে গেলে কি করা লাগে? বলছে ওই যে ইউটিউবে ওয়াজ পাওয়া যায়। তাইলাম তাহলে আমি ভাইরাল হয়ে গেছি, আমার ওয়াজও ইউটিউবে আসে। হাই হাই হাই, আমরা কি ইউটিউব দেখে 1 নাম্বার বাছাই করব নাকি তাকওয়া এবং দিনদারি দেখে বাছাই করব? মাথার মধ্যে ভালো করে ঢোকান। মেয়ে বিবাহ দিবেন, 1 নাম্বার ছেলে তালাশ করবেন, দিনদারি আর তাকওয়া দেখে নাকি এই ছেলের কি পরিমাণে প্রপার্টিজ আছে তাই দেখে? একটু বলেন না বাবা। তো এরকম আমি 1 নাম্বার বাছাই করতেছি দিনদারি এবং তাকওয়া দেখে, তাতে আমার লাভ কি? আমার লাভ হলো আমি যাকে 1 নাম্বার মনে করলাম দিনদারি এবং তাকওয়ার বিবেচনায়, সে যদি 1 নাম্বার নাও হয় আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমারে জান্নাতে দিয়ে দিবেন। বুঝাইতে পারি নাই মনে হয়। প্রিয় ভাইরা রে আমার, খবরদার খবরদার, আগামীর বাংলাদেশ সুন্দর করে যদি গড়তে হয় 1 নাম্বার ছাড়া 2 নম্বরে যাওয়ার কোনো সুযোগ নাই। সরকারের কাছে আমি আমার সমর্থন জানিয়ে সব উপলব্ধি আমাদের হয়ে গেছে, এই দেশকে আমরা ভালো জায়গায় নিতে পারি নাই। সুতরাং আগামীর বাংলাদেশ ভালো জায়গায় নিতে হলে 1 নাম্বার মানুষ বাছাই করতে হবে। আমি কোন দলের কথা বলতেছি না। সুতরাং আগামীতে যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য চেষ্টা করবেন, আমাদের ঘোষণা হলো, আমি আব্দুল কুদ্দুসের ঘোষণা হলো, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন এমন কোন মেম্বারকে ভোট দেব না যিনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন না, এমন কোন চেয়ারম্যানকে ভোট দেব না যিনি জুমার নামাজ পড়াইতে পারেন না। আগামীতে আমি মৃত্যু পর্যন্ত এমন কোন এমপিকে আমি ভোট দেব না, প্রার্থীকে, যিনি জানাজার নামাজ আর ঈদের নামাজ পড়াইতে পারবেন না। সুতরাং এখনই ঘোষণা দিয়ে দেন, আগামীর বাংলাদেশে যারা মেম্বার হবা সব মার্কাজুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করো। আপনি যখন ঘোষণা দেবেন আমি 1 নাম্বার ছাড়া নেব না, তখন দেখবেন সবাই 1 নাম্বার হওয়ার জন্য চেষ্টা করবে। আর আপনি যদি নাম্বার ছাড়া লোকরে ভোট দেন তখন সব মানুষ নাম্বার ছাড়া হওয়ার চেষ্টা করবে। ঠিক না বে ঠিক? জোরে বলে। কোন এলাকার মানুষ যদি বলে আমরা 2 নাম্বার জিনিস কিনবো না, এই পৃথিবীতে এমন কোন পাগল দোকানদার নাই দোকানে 2 নাম্বার জিনিস নিয়ে আসবে। খরিদ্দার যদি বলে 1 নাম্বার জিনিস চাই, দোকানদার 1 নাম্বার জিনিস আনতে বাধ্য। কিন্তু বাংলাদেশে এমনও মার্কেট আছে যে মার্কেটে আপনারে বলে দেবে এখানে 1 নাম্বারের নিচে কোনো মাল নাই। তার কারণ হলো এই এলাকার লোক কেউ 2 নাম্বার কেনে না, সব 1 নাম্বার কেনে। আবার বাংলাদেশে এমনও মার্কেট আছে, ওই মার্কেটের লোকজন বলে আমাদের এই মার্কেটে নাম্বারওয়ালা জিনিস চলে না, আমাদের এখানে সব নাম্বার ছাড়া চলে। আবার এমনও মার্কেট আছে যে সেই মার্কেটের ভিতরে 1 নাম্বারও আছে 2 নাম্বারও আছে। বাংলাদেশটা হলো 1 নাম্বার আর 2 নাম্বারের দেশ। এই জায়গায় আমি যদি 1 নাম্বার তালাশ করি 1 নাম্বার পাবো, আমি যদি 2 নাম্বার নাম্বার ছাড়া নিতে চাই সেইটা আমার হাতের ভিতরে চলে আসবে। সুতরাং জান্নাতি মানুষ যদি হয়ে কবরে যাইতে চায় 1 নাম্বার ছাড়া 2 নাম্বার তালাশ করার মানসিকতা নিজের ভিতরে লালন করা যাবে না। আমি কি আমার কথা বুঝাইতে পেরেছি? তাহলে ইমানের দাবি কয় নাম্বার তালাশ করতে হবে? মাপকাঠি কি? কালকে এই মুফতি সাহেবরে কালকে একটা চা খাবেন 5 টাকা দিয়ে, আর ওই মুফতি সাহেবরে একটা খাওয়াবেন, খাওয়ায় বলবেন এই আরবিটা আমারে লিখে দেন,
আর বাংলা লিখে দেন, এটা লেমিনেটিং করে দরজায় টাঙায় রাখবো, যাতে আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়ে তারা এটা দেখে এর থেকে শিক্ষা অর্জন করতে পারে। ওইখানে লেখা থাকবে, শ্রেষ্ঠত্ব যদি পেতে চাও দিনদারি এবং তাকওয়ার সিঁড়িতে পা রেখে দাও। এমনি এমনি হবে না, এমনি হয় না। চেহারা দিয়ে শ্রেষ্ঠত্বের দাবি করা যাবে না। এবার চলেন, আমার সময় যেহেতু কম, আমি আর কথা বাড়াইতে পারলাম না, মোটামুটি এই পর্যন্ত তো নিয়ে আসতে পারছি যে ইমানদারের ইমানের দাবি হলো জীবনের সকল ক্ষেত্রে সে কয় নাম্বার তালাশ করবে? 1 নাম্বার। আর 1 নাম্বারের মাপকাঠি কি? দ্বীন এবং তাকওয়া। এটা কি বুঝাইতে পেরেছি? এবার চলেন কোরআন শরীফের আয়াতটা একটু দেখি, সেইখানে কি আছে। ইসলামের শুরু যুগের কথা, একদম শুরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের যারা আশরাফ, নেতৃত্ব স্থানীয় যারা আছে, লিডার, তাদেরকে বললেন যে আমি তো কুরাইশেরই সন্তান, আমি তো তোমাদেরই মানুষ, তো আমি একটা ধর্ম প্রচার করতেছি, তোমরা আমারটা নেও আর না নেও, আমাকে 5টা মিনিট 10টা মিনিট সময় দাও যে আমি তোমাদের এই কথাগুলো বলি, ভালো লাগলে নিবা, না লাগলে না নিবা। তো কুরাইশের লিডাররা রাসূলের এই দরদ ভরা আকুতিতে তারা সাড়া দিল, কিন্তু সাড়া দিয়ে তারা একটা আবেদন জানালো। কি আবেদন? যে আমরা হলাম স্ট্যাটাস জানা মানুষ, আমাদের একটা, বোঝেন তো, এটা একটা আসে না আমাদের, তা আমরা তো আসলে সবার সাথে বসতে পারি না, আমাদের বসার জায়গাটাও একটু সেই রকম লাগে। মসজিদে অনেক মুসাল্লি আছে, সাপ্তাহিক মুসাল্লি, একদিন মসজিদে এসে এমন ভাব করে যে ইমাম সাহেব মসজিদে বাইরে যে ওরে দাঁড়াইতে দিলে ভালো হয়, আসে না? মানে এটা ভাবে থাকে যে আমি, আমার এত টাকা, আমার এই এলাকার মানুষ এই সেই মনে করে, মসজিদে গেলেও এরকম একটা ভাব দেখায়, আসে না কিছু লোক? আলহামদুলিল্লাহ আমার মসজিদে এরকম নাই, শুকরিয়া আল্লাহ। যে যে জায়গায় জায়গা পাবে সে সেই জায়গায় দাঁড়াবে, এনে কোনো ভাব দেওয়ার জায়গা না। এইখানে যদি ভাব দেয় তো একজন দেবে, সে হলো ইমাম সাহেব। যত ভাব দেয় আর কি দেবে? ইমাম সাহেব দিবে। এখন রসুলকে বলে যে ঠিক আছে আপনার সামনে আমরা বসবো, কিন্তু আপনার সাথে কিছু লোকজন চলাফেরা করে, ওরা তো আসলে আমাদের দৃষ্টিতে কোনো নাম্বারের মধ্যে আসে না। তো হুজুর বললেন আমার সাথে কারা চলাফেরা করে যাদের কোনো নাম্বার নাই? ওই যে ওই একটা ছেলে আসে না, ওই যে আমাদের এলাকার না, ওই বাইরের থেকে আসছে, ওই আরে ওই যে কি নাম ওর, বিলাল না কি নাম আছে না? তো বলছে যে জামা কাপড় ভালো না, তারপরে কেমন কেমন দেখতে, ও কাজ করে, আমরা বসবানে, কিন্তু এই বিলাল, সোহাইব, এরা যারা আছে এদেরকে আমাদের সাথে না বসাইলে একটু ভালো হয়, আমরা বসবানে শুধু আমরা। আর যদি আমাদের সাথে এদের বসানো, তো একসঙ্গে না বসাইলে ভালো হয়, এদের একটু দূরে বসাবেন, পিছন সাইড, যাতে ওদের ক্যামেরায় দেখা না যায়। বুঝাইতে পারি নাই মনে? বুঝছেন? এই প্রস্তাব মানার জন্য আপনারা কে কে তৈরি আছেন? হাত উঁচু করেন। মানবেন না এই প্রস্তাব? বলছে হুজুর আপনি যে ওয়াজ দিলেন গরমের মধ্যে, তাতে এ আর মানা যাচ্ছে না আপাতত। খেয়াল করেন আমার দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের বর্ণনা। এক বর্ণনা হলো নবীজি চিন্তা করলেন যে ঠিক আছে ওরা তো বসতেই চায় না, তো যেহেতু বসতে চেয়েছে, তো বিলালকে একটু দূরে সরাই দিয়ে হলেও ওদের নিয়ে বসে কথা বলে দেখে যে ওরা কালেমা পড়ে মুসলমান হয় কিনা। রাসূলের মনের ভিতরে শুধু পরিকল্পনা করছেন, এখনো সিট আলাদা করেন না। এই খবর চলে গেছে কোন জায়গায়, জোরে বলেন? যদি আপনারা আরো বিস্তারিত পড়তে চান, সূরাতুল আনআমে চলে যাবেন, 52 নম্বর সম্ভবত আয়াত। মুফতি জাকির সাহেবের কোরআন শরীফ ভালো মুখস্থ আছে, ওনার কাছ থেকে আয়াতটা বের করে নিবেন। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী। এই একই ধরনের আয়াত সূরাতুল আনআমের মধ্যে আসছে। ওই আয়াতের একদম শেষে যে আমার আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বলেন, হে নবী, ওরা যে প্রস্তাব দিয়েছিল, ওই প্রস্তাব যদি গ্রহণ করে আপনি তাদেরকে দূরে সরায় দিতেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে আপনি জালেম সাব্যস্ত হতেন, আপনি জালেম হয়ে যেতেন, আমার কাছে আপনি আর কিছুই পেতেন না। আর এই সূরাতুল কাহফের মধ্যে 28 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, হে নবী খবরদার ওদের কথা মতো বিলালকে দূরে সরাবেন না, বরং কার টাকা আছে টাকা নাই এইটা কোনো মাপকাঠি না, বরং অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহা, বরং আমার আল্লাহ পাক বলেন আপনি নিজের মিলায় রাখবেন তাদের
তাদের সঙ্গে যারা সকাল বিকাল তার মানে রাত দিন 24 ঘন্টা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর গোলামি করে, যারাই আল্লাহর গোলামি করে তারাই তাদেরকেই বুকের মধ্যে জড়ায় নিতে হবে। আল্লাহর কসম দিয়ে বলি, 3 দিনে যাবেন, এক চিল্লায় যাবেন, আর বাড়িতে এসে আপনি কোন নাফরমানকে বুকের ভিতরে জড়ায় ধরবেন, এ বুক জান্নাতে যাবে না জাহান্নামের ভিতরে যাবে, আপনি জালেম সাব্যস্ত হবেন। চেয়ারম্যানকে দাঁড় করায় রাখলে, মেম্বাররে যদি চেয়ারে বসান, চেয়ারম্যানকে চেয়ারে বসায়, এমপিরে যদি দাঁড় করায় রাখেন, এ পৃথিবীর মানুষ আজকের দুনিয়াতে কেউ বলবে না কাজটা ভালো হলো, সবাই খারাপ ভাবে নেবে। আপনি কেমনে মনে করেছেন ফজরের নামাজ যে পড়লো তারে দাঁড় করায় রাখবেন, ফজরের নামাজ যে পড়ে নাই তারে জামাইয়ের মতো আদর করবেন? আমার মালিক এটা ভালোভাবে নেন না, আমার মালিক এটা সহ্য করতে পারেন না। নিজের ছেলেকে দাঁড় করায় রেখে ভাইয়ের ছেলেকে চেয়ারে বসায় দিলে আপনার স্ত্রী যেমন মানতে পারে না, আমার আল্লাহ পাক বলেন 24 ঘন্টা যারা আমার গোলামি করে তাদেরকে দূর দূর করে দূরে সরায় দিবা, আর নাফরমানদেরকে কাছে টানবা। আমি আল্লাহ এটা পছন্দ করি না। বুঝাইতে পারি নাই মনে হয়। সময় শেষ, কথা বলানো যাচ্ছে না। আয়াতের তরজমাটা ভালো করে দেখে নিয়েন। তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়ালা তাদু আইনাকা আনহুম, যারা শরীয়তের দৃষ্টিতে 1 নাম্বার, যাদের ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, দ্বীনদারি আছে, নবীকে বলা হয়েছে আপনার নজর আপনি তাদের থেকে সরাবেন না। হ্যাঁ, তাদের দিকে নজর রাখলে দুনিয়ায় আপনার চাওয়া পাওয়া কিছুটা হাতছাড়া হইতে পারে। দিনদার মানুষকে নিয়ে চললে দুনিয়ার কিছু হাতছাড়া হতে পারে। হোক, আমার আল্লাহ পাক বলেন দুনিয়া কামানোর জন্য দিনদারকে দূরে দেওয়া নিশ্চিত নিজের গলার মধ্যে নিজেই ছুরি মারা। দিনদার আগে, দুনিয়াদার পরে। দুনিয়ার জন্য এটা হতে পারে না। সর্বশেষ কোরআনে কারিমের 2টো আয়াত বলেছে। আয়াত 2টো একটু লম্বা আছে, আপনারা দেখে নিবেন, আজান হয়ে যাচ্ছে। আমিও কথা বাড়াবো না, শুধু এতটুকু বলেই শেষ করতেছি। আমি যখন ভালোটাকে ভালো হিসেবে গ্রহণ করব, আমি জানি না আমি কতটুকু ভালো, ভালোর সংস্পর্শে মালিক আমাকেও ভালো করে দিবেন। সুতরাং আমরা 1 নাম্বার বাছাই করবো তো ইনশাআল্লাহ, সবাই করবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। আজান হচ্ছে, আজানটা একটু পরে দিত, আজকে কন্ট্রোল করা যায় না, ওদের জন্য একটা দিন কন্ট্রোল হয় না। আমি তো সেদিন ভার্সিটিতে প্রোগ্রাম ছিল, আজানি মাইকে দিই, ফ্যান বলা বসে যান। সাধু সাধু সবাই আজানের জবাব দেন, আজান শেষ হলে শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ শাহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা লা হাওলা ওয়ালা কুওয়াতা লা লা হাওলা لا حول ولا قوة لا حول لا حول لا حول الله أكبر الله أكبر لا إله اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة وبعثه مقاما محمودا الذي الحمد لله বাছাই করব। এখন যদি 1 নাম্বার বাছাই করতে যে দুনিয়া কিছু ছুটে যায় তখন কি করব? তখন আপাতত 1 নাম্বার থাক, পরে নিবারে নাকি? হ্যাঁ, ইমানদারের জীবনে কোনো পরে নাই। ইমানদার যা করে নগদে করে, কারণ পরের ব্যাপারে আমি নিশ্চিত না। এখনই আমার মৃত্যু হতে পারে, কথা বলতে বলতে মারা যায় না অনেকে। যদি 1 নাম্বার বাছাই করার ব্যাপারে কোরআন শরীফের 2টো আয়াত,
একটা হাদিস বলেছি, অনেক কথা বলেছি। এখন 1 নম্বর বাছাই করতে গেলে ঝামেলা হবে, কিন্তু ইমানদারের জীবনে ঝামেলা আসা এটাও তার উন্নতির জন্য একটা সিঁড়ি। আপনি যদি ইমানের উপরে থাকতে যে কোথাও ঝামেলায় পড়ে যান, ধরে নেন কাব বিন মালিকের মতো, আপনার জন্য জান্নাতের দরজা প্রশস্তভাবে খুলে যাবে ইনশাআল্লাহ। তো এখন এর মর্মে আমি ছোট্ট একটা ঘটনা বলি। গত বছর দেওবন্দ মাদ্রাসার মুহতামিম উনি বাংলাদেশে আসছিলেন, এবং যশোরের একটা মাদ্রাসা সুতিঘাটা মাদ্রাসা, এই মাদ্রাসাতে দেওবন্দ মাদ্রাসার মুহতামিম 3 দিন ছিলেন যতদূর আমার জানা আছে। তো আপনাদের মাদ্রাসা এই মার্কাজুল উলুম থেকে অনেকেই গিয়েছিলেন, আমিও সেখানে গিয়েছিলাম। তো যেমন আপনারা বয়ান শুনতেছেন, আমিও ওনার বয়ান এরকম মাটিতে বসে শুনতেছিলাম। তো ওনার বয়ানের সার কথা ছিল যে ভাই, মানুষকে যদি ভালো বানানোর চেষ্টা করেন, ভালো বানাইতে চান, তাহলে আগে নিজের ভিতরে এই চেতনা জাগ্রত করেন যে আমি ভালো ছাড়া নিব না। দেখবেন অটোমেটিক সবাই তখন ভালো হওয়ার প্রতিযোগিতায় নামবে। যে কথাটা আমি বোঝানোর চেষ্টা করেছি। তো হুজুর একটা ঘটনা বলছিলেন, সেই ঘটনাটা আমি বলবো, বলেই শেষ করে দেব, যেহেতু আমার একটু দূরে যাওয়া লাগবে, মানে সাবেক প্রধানমন্ত্রীর এলাকায় যাওয়া লাগবে আমার। এখন আপাতত উনি হিজরাতে আসেন। এখন কি ঘটনা বলেছিলেন, যে এক পীর সাহেবের ঘটনা বলছিলেন। কি সাহেব? পীর সাহেব। পীর পীর বোঝেন আপনারা? হ্যাঁ, মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব কিন্তু খলিফা, উনিও পীরের লাইনের লোক। পীর মানে হলো সাধারণ আওয়ামকে, সাধারণ মানুষকে পরিশুদ্ধ করেন, আত্মশুদ্ধি, যেটাকে তাসকিয়ায়ে নফস বলে। তো যখন কেউ আত্মশুদ্ধি হয়ে যায় কারণ পরিশুদ্ধ হয়ে যায়, তখন বলা হয় যে তোমাকে খিলাফতি দিলাম। যেমন আমাদের মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব হলেন মরহুম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা। মানে পীর সাহেব বলেন যে আমি তোমাকে প্রতিনিধি বানালাম, আমার যে কাজ আমি যা করি, এবার তুমি এইটা তোমার এলাকায় করো। তো ওই পীর সাহেবের দরবারে লোকজন আসে, কিন্তু ওই পীর হলো খুব কঠিন পীর। মানে শিক্ষকদের মধ্যে কিছু শিক্ষক থাকে না, যে ওনার সাবজেক্টে পাস করা মানে বাকিগুলোর ব্যাপারে কোনো ভয় নাই, এরকম একটা ব্যাপার থাকে কিনা যারা পড়াশোনা করছে। তো পীর সাহেব ছিল খুব কঠিন, মানে ওনার কাছ থেকে খিলাফতি পাওয়া মানে বিশাল একটা ব্যাপার। কিন্তু সর্বনিম্ন 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, অনেকে 10 বছর থেকে ওই এসএসসি পাশের মতো 3 বার দিয়েও পাস করেন না, এরকম অনেকে আসে না। অনেকে ফেরত আসে, খিলাফতি পায় না। কিন্তু এবার ব্যতিক্রম ঘটনা ঘটছে। উনার দ্বারা তো সর্বনিম্ন 1 বছর, কিন্তু একবার একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে। উনার দরবারে এক যুবক আসছে, এই যে এরকম এক যুবক, টকবকের যুবক, 25 থেকে 30 এরকম বয়স হবে। এই যুবকরে উনি 3 মাসের মাথায় খিলাফতি দিয়ে দিচ্ছে। কয় মাস? এখন 3 মাসের মাথায় যখন কাউরে খিলাফতি দিল, তারপরে আবার সে যুবক, তাহলে ওইখানে যারা বয়স্ক মানুষ আছে 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে, তারা কি এটা ভালোভাবে নেবে না খারাপভাবে নেবে? তারা তো মোটামুটি আজান দিয়ে সমালোচনা শুরু করছে যে পীর সাহেবের ভালো মনে করতাম, এ আসলে ভালো না, এ ফ্রেশ 2 নাম্বার। আমাকে মতো বুড়ো মানুষগুলোরে আটকায় রাখছে, বাড়িতে বউ কাউ কাউ করে বেড়াচ্ছে, আর এই যুবক এখনো বিবাহ করে না, ওরে আগে খিলাফতি দিয়ে দিচ্ছে। এইভাবে তো সমালোচনা ঝড় বয়ে গেছে। তো পীর সাহেবের এক পার্সোনাল খাদেম, একেবারে কাছের খাদেম, সে এসে বলতেছে, হযরত আপনারে নিয়ে তো খুব সমালোচনা হচ্ছে। তো বললো কেন? তো বলেছে আপনি তো 1 বছরের নিচে কাউরে খিলাফতি দেন না, সর্বনিম্ন 1 বছর। আপনি 3 মাসের মাথায় ওইটা দিলেন, ও আপনার কত টাকা দিচ্ছে? মানে টাকা দিয়ে খিলাফতি কিনছে। ওরও ধারণা যে হইলেও হইতে পারে। তো বলছে কেন? তো এই সমালোচনা করে কারা? বলছে আপনার এই সামনে যারা বসে, যদিও সামনে আসলে তখন কিছু বলে না, কিন্তু যে দেখেন বাথরুমে ওই যে পিশাব করে যখন টয়লেট পেপার নিয়ে দাঁড়ায়, সমানে সমালোচনা করে আপনার। পীর সাহেব বলছে কে কে সমালোচনা করে নামগুলো লিখে নিয়ে আস। হুজুর বলছিলেন হুজুরের মতো, আমি আমার মতো করে বলতেছি। তো নাম লিখে নিয়ে আসছে, ধরে নেন 10 জন। কয়জন? তো পীর সাহেব তখন ওই খাদেমরে বলছে যে তুমি দ্রুত যাবা, মোটামুটি দেশি মুরগি
যা জবাই করার পরেও 1-1.5 কিলোমিটার লাফায় যায়। এইরকম ভালো অরিজিনাল দেশি মুরগি নিয়ে আসবে 11টা। কয়টা তো নিয়ে আসছে। হুজুর অনেক সময় ধরে বলছিলেন। নিয়ে আসার পরে এবার ওই যে 10 জনের নাম কালেক্ট করা হয়েছে, ওদের 10 জনের ডাক দিয়েছে, ডাক দিয়ে 10 জনের হাতে 10টা মুরগি দিয়েছে। আর ওই যুবক যারা 3 মাসের মাথায় খেলাফাতি দিতেছে, ওরাও একটা মুরগি দিয়েছে, দিয়ে বলছে এটা নিয়ে যাও, খুব দ্রুত জবাই করে গোশত রেডি করে নিয়ে চলে আসবা। এখানে কিছু কথা আছে কিন্তু বলা যাচ্ছে না, অন্যদিন বলবানি ইনশাআল্লাহ, কবরখানায় বলবানি। তো এখন ইনশাআল্লাহ, তো এখন সবাই যাবে। তো বলছে যাওয়ার আগে শোনো, জবাই যে করবা এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে, খবরদার। তো এই 10 জন বলছে এটা কোনো কঠিন কিছু না, 11 জন সমানে দৌড়। অল্প সময়ের মধ্যে 10 জন মুরগি জবাই করে নিয়ে চলে আসছে, কিন্তু যুবক আসতেছে না। এরা 10 জন এসে বলতেছে হুজুর কারে খেলাপাতি দিয়েছেন, এক মুরগি জবাই করতে যেই তো বুড়ো হয়ে গেল, আসে না। তো বেশ লম্বা সময় পরে যুবক আসছে। যুবক যখন আসছে তো হাতে করে জ্যান্ত মুরগি নিয়ে আসছে। কি নিয়ে আসছে? 1 নাম্বার মানুষ বাছাই করতে হলে জামা দিয়ে হবে না, গাড়ি দিয়ে হবে না। নির্বাচনের সময় আসতেছে, কাঠটুপি 3 মাসের আর কাঠটুপি 3 বছরের, এইটা যদি জাতি পার্থক্য করতে ভুল করেন, এ জাতির ভবিষ্যৎ আরো খারাপ হয়ে যাবে। বুঝাইতে পারি নাই মনে হয় আমি, হ্যাঁ? কে 3 মাসের মুসাল্লি আর কে 6 বছরের মুসাল্লি, এইটা যদি কোনো ইমাম নির্বাচন করতে ভুল করে, ওই ইমামতি থাকে না। আগামীর বাংলাদেশ সচেতনতার সঙ্গে প্রত্যেকটি পদক্ষেপ আমাদের সামনে বাড়তে হবে। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে গেলাম, কোনো দলের কথা না। যারাই প্রতিনিধিতে আসবেন তারা ভালোভাবে আসবেন, এটাই আমাদের আশা। তো এখন যুবক আসছে মুরগি হাতে করে নিয়ে, বলে তুমি জবাই করা নাই কেন? যুবক তখন জবাব দিল, আমি এমন অনেক জায়গায় গিয়েছি যেখানে কোনো মানুষের দেখার কোনো সুযোগ ছিল না, কিন্তু মুরগির গলায় যখনই আমি চাকু দিতে যাই, ছুরি দিতে যাই, তখন আমার মনের ভিতরে বলে উঠি হুজুর না বলছে কেউ যেন না দেখে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। কেমনে তুমি জবাই করতেছো, আল্লাহ তো তোমারে দেখে। এ যুবক বন্ধুরা, ফজরের আজান হয়ে গেল, ঘুমায় থাকলে মনে করছো কেউ দেখে নাই, কেউ দেখে নাই, এমন না, কেউ দেখে নাই, কিন্তু তোমার আল্লাহ কিন্তু তোমারে দেখতেছে। রাতের অন্ধকারে হাতের অস্ত্র দিয়ে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলে পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু একজন দেখছে। তার নাম কি? জোরে বলেন। আপনার কারণে আমি বাড়ি ঘুমাইতে পারি না, পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন জানেন। তার নাম কি? জোরে বলেন। আপনার কারণে আমি প্লেট নিয়ে বসতে পারি নাই, পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন জানেন। তার নাম কি? জোরে বলেন। শুধু আমি এতটুকু বলে দিয়ে যাই, ওই আরশের মালিকের ফয়সালা হলো, আপনি যদি আমার ভাতের প্লেট কেড়ে নেন, আপনার কাছ থেকে ভাতের হাড়ি তিনি কেড়ে নিবেন। আপনি আমারে বাড়িতে ঘুমাইতে দেন না, আমার মালিক আপনারে দেশেও ঘুমাইতে দেয় না। আপনি আমাকে আমার স্ত্রীর কাছ থেকে আলাদা করেছেন, আমার মালিক আপনার 14 গোষ্ঠীর কাছ থেকে আপনাকে আলাদা করে দিয়েছেন। আপনি আমাকে মানুষের সামনে হাতে দড়ি দিয়ে শাইখুল হাদিসকে লাঞ্ছিত করেছেন, পৃথিবীর মানচিত্রে আপনাকে পলাতক হিসাবে চিরদিনের জন্য আমার আল্লাহ লেখার ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং মানুষের উপরে গোপনে জুলুম করব না, রাতের অন্ধকারে না। আমি এমন এক মালিকের সঙ্গে সম্পর্ক করেছি, ওই মালিক দিনের আলোয় যেমন দেখেন, রাতের অন্ধকারে ঠিক একই রকম দেখেন। আমি এমন এক মালিকরে আপন করে নিয়েছি, যে মালিক মাটির উপরে যেমন দেখেন, মাটির নিচেও একই রকম দেখেন। সুতরাং আপনাদের কাছে আমার হৃদয় নিংড়ানো দাবি, আজকে থেকে ইমানের দাবি হবে 1 নাম্বার ছাড়া, 2 আর 3 নাম্বার আর নাম্বার ছাড়া আমরা যাব না। আর 1 নাম্বার বাছাই করার জন্য মাপকাঠি হলো আল মিয়ারু ফিত তাফাদুলি আদ-দীন ওয়াত তাকওয়া। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম খুলনা 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুল আলিয়া।
আমরা অল্প সময়ের মধ্যে ওযু ইস্তেঞ্জা করব, এখনই নামাজ হবে। নামাজের পর ইনশাআল্লাহ আমাদের